হাসির স্কুল থাকলেই আমার কিন্তু সকাল সকালই দিনটা শুরু হয়ে যায়। হাসি বেরিয়ে যাওয়ার পরেই আমি ঘরে চলে আসলাম। তারপরে ঘরে এসে দেখলাম প্রায় 6:30 বাজে ঘড়িতে। তো আমি বাসি বিছানাটা তুলবো কি ভাবলাম, শোকেসের ওপরটা না অনেকদিন নোংরা হয়ে আছে। পরিষ্কার করা হয় না, আর অনেক জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে। সেই কারণে সেই কাজেই নেমে পড়লাম। দেখো এগুলোকে সরিয়ে টরিয়ে তোমার রাখছি, আর কত কিছু যে বেরোবে এখান থেকে। তো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলাম, আর তারপরে এই জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে আমি চলে গেলাম তোমার সকালে রান্না করতে। ভাত, ডাল, পুঁই শাক আর গাঁঠির তরকারি করেছিলাম। তো সেগুলো দিয়েই শ্বশুরমশাইকে খেতে দিলাম। আর আমি হাসিকে নিয়ে এসে তারপর চা করেছিলাম। তো সেই চাটা ঠান্ডা হয়ে গেছিল, তো আবার গরম করে নিলাম। এরপরে কি, সকালে যেহেতু আমি যা আর শাশুড়ি মা রুটি খাবে, তাই আটাটা মেখে রুটি করে নিলাম। জানো তো বন্ধুরা, আমার না রুটিটা একদমই কোনোদিনও ফোলে না। গোল যদিও বা হয়, কিন্তু একদমই ফুলতে চায় না, এটাই আমার দুঃখ। রুটিটা খাওয়ার জন্য আমি করে নিলাম কি বলতো, আলু পেঁয়াজ ভাজা, আর তোমার সাথে একটা অবশ্য আমও নিয়ে নিয়েছিলাম। তো রুটিটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেখলাম যে আটাটা মেখেছিলাম যেই জায়গাটায়, তোমার সেই জায়গাটা কিন্তু একদম নোংরা হয়ে আছে। তো ওই রুটির ডিব্বাটা জায়গায় গুছিয়ে রাখলাম। তারপর রুটিগুলোও তোমার রুটির ডাব্বার মধ্যে ভরে রাখলাম, কারণ যেই সময় খাবে সেই সময় রুটিটা নিয়ে নিলেই হয়ে যাবে, আর রুটিটাও ততক্ষণে তোমার গরম থাকবে, ঠান্ডা হবে না। তো ডিব্বাটা রুটির জায়গায় রাখলাম, আর এই যে দেখো জায়গাটাকে আমি পুরো পরিষ্কার করে নিচ্ছি, কারণ আটা ছড়িয়ে পুরো নোংরা হয়ে আছে জায়গাটা। এরপরে কি, এরপরে আমার কিন্তু বেসিনে প্রচুর পরিমাণে বাসন জমে গেছিল। সেগুলো আস্তে আস্তে মেজে নিচ্ছি, কারণ যার আসতে আজকে একটু দেরি হবে, কারণ ও ছেলে মেয়েদের দিয়ে স্কুলে গেছিল। তো ছেলে মেয়েদের স্কুলে তোমার মায়না দেবে, তারপরে আসবে। তা আমাকে বলে গেল যা, যে তুমি কিন্তু দিদিভাই তোমার খাওয়াটা খেয়ে নিও। তো আমি আলু পেঁয়াজ ভেজেছিলাম, সেটা দিয়েই আমি সকালে ব্রেকফাস্টটা সারলাম। আর তারপরে মাছের ঝোল রান্না করার জন্য তরকারিটা যা এসে কেটে দিল, মাছের ঝোল রান্না করে দুপুরের খাবার খেয়ে তারপরে আমি একটু বিকেলের দিকে ছাদে হাঁটতে গিয়েছিলাম। ছাদে গিয়ে দেখলাম গরম তো প্রচুর পরিমাণে পড়েছে, আর তোমার মেঘলা আকাশটা। সন্ধেবেলা চাটা খেলাম, আর হাসি তোমার মুড়ি দিয়ে চানাচুর দিয়ে খেলাম। তো এইভাবেই আমি আমার দিনটাকে শেষ করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে দয়া করে একটা লাইক করে দিয়ে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও।